পাঁচ মিশালি অনুভবে আজ 100তম পর্ব। আর 100তম পর্বের উদযাপন করতে আমি আজ চলেছি সুভাষ গ্রামে, যার আগের নাম ছিল কোদালিয়া গ্রাম। এই কোদালিয়া গ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটা, যেটি তৈরি করেছিলেন স্যার ঠাকুরদা। ইতিহাস অবশ্যই আপনাদেরকে বলবো, তবে তার আগে চলুন আজকের পর্ব শুরু করা যাক। ঢাকুরিয়া স্টেশনে বেশ কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়েছিল, আর সেই মুহূর্তে ঢাকুরিয়া স্টেশনের কিছুটা অংশ আপনাদের জন্য তুলে নিলাম। আমি সুভাষগ্রাম পৌঁছে গেছি। এখন যেটা করবো, আমি এখন সিঁড়িতে উঠে আমাকে স্টেশনটা ক্রস করতে হবে, কারণ আমি নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে, আর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমাকে নামতে হবে, বেরোতে হবে বাইরে। তো বেসিক্যালি যেটা করতে হবে যেটা হচ্ছে সিঁড়িটা ক্রস করছি, আমি সিঁড়িতেই উঠছি এখন। আর সুভাষগ্রামের আগের নাম তো কোদালিয়া ছিল, যেটা আমি বললাম আপনাদেরকে। আর তার ওপর যে জিনিসটা আমি আপাতত করব, এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান, এটা পৈতৃক ভিটা, জন্মস্থান না হলেও পৈতৃক ভিটা। ইতিহাসে তো অবশ্যই বলবো, তবে তার আগে এই ফুট ওভার ব্রিজটা দিয়ে আপনাদেরকে পুরো স্টেশনের ভিউটা আমি দেখাই। চলুন। আমি নেতাজির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, পৌঁছে গেছি, কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গেটে তালা দেওয়া। তো আমাকে দেখতে হবে যে কেউ তালা ফালা খোলে কিনা। তো চলুন আগে আমি দেখি যে তালা খোলানো যায় কিনা, তবে তার আগে বাইরে থেকে একবার আপনাদেরকে বাড়িটা দেখিয়ে দিই। যেটা হলো সেটা হচ্ছে যে আমি এর সঙ্গে কথা বললাম, আমাদের যিনি কেয়ারটেকার আছেন কোদালিয়ার বসু বাড়িতে, উনি বললেন যে এখানকার চেয়ারম্যান অনুমতি না দিলে আমাকে ঢুকতে দেওয়া হবে না। এবার আমি সেই কারণে আমি জিজ্ঞেস করলাম যে কোথায় চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো। তা বললেন যে বাড়িতে আছেন, যাও বাড়িতে গিয়ে কথা বলে অনুমতি নিয়ে এসো এবং আমাকে ফোন করতে বলো। আমি এখন নিতেই যাচ্ছি। তো এখানে একটা দেখলাম, এইখানে ঠাকুর দালানের ওপর দিয়ে আমাকে ক্রস করতে হবে, মানে বসু পরিবারের ঠাকুর দালান। তো চলুন ঠাকুর দালানটা দেখাচ্ছি এবং তার একটা টাইম আমি অনুমতিটাও নিয়ে আসছি। চলুন। এই হচ্ছে বসু পরিবারের ঠাকুর দালান, মানে কোদালিয়ার বাড়ির ঠাকুর দালান, সেটা আপনাদের এখন ঘুরে দেখাচ্ছি। सुभाष माने हिंद है, सुभाष जी वो जाने हिंद आ गए। सो फाइनली আমি অনুমতিটা পেলাম করার জন্য, ব্লগটা করার জন্য। আমাকে বলেছে যে ইয়েতে না ঢুকতে, বাড়ির ভেতর ঢুকতে দেওয়া হবে না, কিন্তু আমি বাইরের ক্যাম্পাসটাতে ঢুকবো। চলুন আপনাদেরকেও দেখাচ্ছি। আমি এখানে নেতাজির একটা মূর্তি আছে, সেই নেতাজির মূর্তিটাও আপনাদেরকে দেখাচ্ছি। প্রতি 23শে জানুয়ারি এইখানে নেতাজির মূর্তিটাতে মালা পরানো হয়, এবং মালা পরানোর পর অবভিয়াসলি ওনার জন্মদিন সেলিব্রেট হয়। মৃত্যুদিন হয় কিনা জানি না, তবে জন্মদিনটা অবশ্যই সেলিব্রেট হয় ওনার। সেই মূর্তিটা দেখাবো। আর চলুন এবার বাড়িটা তাহলে দেখানো যাক। এইবার ঠাকুর দালানের সামনে দিয়ে আমি বসু বাড়ির দিকে চললাম। তো এই রাস্তা দিয়ে আমি এসেছিলাম, দেখুন কোন রাস্তা দিয়ে এসেছিলাম।
वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को, वो शान हिंद आ गए। सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज। তো যেরকম বললাম যে অনুমতি আমি পেয়ে গেছি, তো এবারে বসু বাড়ির কোদালিয়ার বসু বাড়ি দেখাবো, তার সঙ্গে ছোট্ট করে ইতিহাসটা আমি বলবো। চলুন আগে একবার ইয়ের সঙ্গে কথা বলতে হবে আমাকে, মানে আমাদের ইয়ের সঙ্গে কেয়ারটেকারের সঙ্গে কথা বলতে হবে একবার। তো অন্তত ক্যাম্পাসের ভেতরে ঢুকি, তারপর আমি ইতিহাসটা আপনাদেরকে বলছি। তবে ছোট্ট করে বলে রাখি যে এখানে কিন্তু এই যে আমাকে ইয়ে দিলেন, তার কাছে আমরা কৃতজ্ঞ, থাকলাম চেয়ারম্যানের কাছে যে এই অনুমতিটা আমাদেরকে দিলেন। অবশেষে নেতাজি বাড়িতে পৈতৃক ভিটাতে ঢুকলাম। এইবারে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এই পিছনে যিনি দাঁড়িয়ে গেছেন উনি আমাকে তারা খুলে ঢুকতে দিলেন। সুভাষচন্দ্র বসুর ঠাকুরদা হরিনাথ বোস এই বাড়িটি বানান। জানকীনাথ বসু তার বড়দা সঙ্গে এই বাড়িতেই থাকতেন। জানকীনাথ বসুর জন্ম এই বাড়িতে 1860 সালের 28শে জুলাই। 1885 সালে উনি নিজের স্ত্রী প্রভাবতী দেবী এবং বড় দুই কন্যাকে নিয়ে কটকে চলে যান এবং সেখানেই উনি নিজের উকিলি ক্যারিয়ার তৈরি করেন। তার অন্যান্য সন্তান যারা আছে, যাদের মধ্যে সুভাষচন্দ্র বসু এবং শরৎচন্দ্র বসু অন্যতম, তারা কিন্তু কটকের বাড়িতেই জন্মান। কিন্তু এই কোতালিয়ার বাড়িতে প্রত্যেক বছর উনি দুর্গাপুজো পালন করতেন, যেটি 200 বছরের পুরনো। এই যে ঠাকুর দালানটা দেখালাম, সেইটা কিন্তু 200 বছরের পুরনো দালান এবং এই বাড়িতে পালন হওয়া দুর্গাপুজো কিন্তু 200 বছরের পুরনো। ওপরের ওই কোণার ঘরে থাকতেন সুভাষচন্দ্র বসু। যদিও উনি পার্মানেন্টলি থাকতেন না, কিন্তু উনি পড়াশোনার জন্য যখন উনি একটু নিরিবিলিতে বসে পড়াশোনা করতে চাইতেন, তখন কিন্তু এসে এই কোতালিয়ার বাড়িতেই উঠতেন। আমরা বাড়িটি ঘুরে ঘুরে দেখছিলাম এবং যিনি কেয়ারটেকার উনি আমাদেরকে কিছু বিশেষ গল্প শোনালেন, যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি। কেয়ারটেকার আমাদের এটাও বললেন যে কোন কোন বিশেষ বিশেষ দিনে এলে আমরা বাড়ির ভেতর ঢুকতে পারবো। চলুন এটা ওনার মুখ থেকেই শুনে নেওয়া যাক। বলুন কবে কবে কোন কোন স্পেশাল দিনে এলে খোলা পাবো ঘরগুলো? ওটা খোলা আছে 23শে, 26শে, 15 আগস্টে। আচ্ছা, 9:30 থেকে। আচ্ছা, 5:30। আচ্ছা, 23শে জানুয়ারিতে 9:30 থেকে 6টা অবধি খোলা যাবে। আচ্ছা, হ্যাঁ, 26শে তাই। ওই দিনে দেখা যাবে। ওখানে ওনার খাট বিছানা জল খাবার কেলি আছে বা আমার ফটো আছে। আচ্ছা, ওনার পড়াশোনার বইয়ের টাকা আছে, সব কিছু আছে। ওইটাই লাগবার জন্যে ওইটাই লাইন, প্রচুর লাইন পড়ে যায়। আচ্ছা, আর লাইব্রেরি আছে, লাইব্রেরিতে মিউজিয়াম আছে, লাইব্রেরিতে বক্সের মধ্যে ওখানে নেতাজির মূর্তি আছে, ওটা কাঁচের মধ্যে ফিট করা আছে, ওটাও খোলা হয়নি। আচ্ছা, মিউজিয়ামটা এখান থেকে কত দূরে? ওই তো লাইব্রেরির সামনে। ওইটাই? আচ্ছা, এমনি দিনে তো মিউজিয়ামেও ঢোকা যাবে না? আচ্ছা, ওই 23শে জানুয়ারিতে। আচ্ছা, 23শে জানুয়ারিতে যখন খোলা হবে। আচ্ছা, মানে সেদিনে আপনাকে এলে আমি পাবো তো? আমি এই বাড়ি থাকি তো। আচ্ছা, এখানেই আপনাকে পাবো? আচ্ছা, আচ্ছা, আপনার নামটা দাদা? আমার নাম হচ্ছে সন্তোষ ঘোষ। আচ্ছা, আচ্ছা, আমাদের চেয়ারম্যানের নাম কি, যিনি আমাদের অনুমতি দিলেন? পল্লব দাস। আচ্ছা, ধন্যবাদ দাদা। তাহলে 23শে জানুয়ারি আসার চেষ্টা করছি।
আমার আজকের এই পর্বটি আমি এখানেই শেষ করলাম। যদি পর্বটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এটা তো 100তম পর্বের উদযাপন, আশা করছি এরপরেও আরও 100টা পর্ব পেরোবার জন্য আপনাদেরকে আমি সঙ্গে পাবো। তবে সব ভালো যার শেষ ভালো তার কথাটা বোধহয় এই ব্লগের ক্ষেত্রে খাটে না, বা এই পর্বের ক্ষেত্রে খাটে না। সব কিছু ঠিক আছে, কিন্তু শেষ মুহূর্তে যখন ওই বাড়ির কেয়ারটেকার সনাতন কি একটা নাম, উনি যখন আমার থেকে 100 টাকার ঘুষ নিলেন, সেইটা আমার একটু খারাপ লাগলো। নেতাজিকে নিয়ে ব্যবসা হচ্ছে সেটা আগে থেকেই আমরা জানতাম, কিন্তু সাধারণ মানুষও ব্যবসা করছে নেতাজিকে নিয়ে, মানতে একটু কষ্ট হচ্ছিল। নেতাজি তার পরিবারের কাছে ব্যবসার ব্যক্তি, ব্যবসা করার একটা উপায়, রাস্তা। তাই বলে আমরা সাধারণ মানুষও যদি তাকে নিয়ে ব্যবসা করি, সেটা বাইরে বাংলার বাইরের লোকেদের কাছে কি মেসেজ যাবে, বা ভারতের বাইরের লোকেদের কাছে কি মেসেজ যাবে? রাশিয়া, জার্মান, জাপান নেতাজিকে এখনো তার যোগ্য সম্মানটা দিচ্ছে, কিন্তু নেতাজি যে দেশের লোক, যে রাজ্যের লোক, তারা কি নেতাজিকে যোগ্য সম্মানটা দিচ্ছে? না। আজকে সনাতন বাবু তার প্রমাণ, নেতাজির পরিবারের লোক তার প্রমাণ। আমাদের কাছে নেতাজি ব্যবসার একটা সহজ উপায়, তাই নয় কি? যদি এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, যেরকম প্রথমেই বললাম। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন পাঁচমেশালি অনুভব। আপনাদের সঙ্গে আমি অনুভব। जिस पे हिंद को वो शान हिंद आ गए, सुभाष जी, सुभाष जी। तूफान हिंद लाएंगे, वो शान हिंद लाएंगे, फिरंगियों की कौम पर वो कहर बन के छाएंगे, सुभाष जी, सुभाष जी, वो जान हिंद आ गए। আজকের পর্ব আমি এখানেই শেষ করলাম। যদি 100তম পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পাশে থাকুন আর আমাকে আশীর্বাদে ভরিয়ে দিন, যাতে আরও 100টা পর্বে আমি আপনাদের মনকে আনন্দ দিতে পারি, মনোরঞ্জন দিতে পারি। আজকের পর্ব এখানেই শেষ। আমি অনুভব নিলাম বিদায়। আগামী পর্বে আরও নতুন কিছু জিনিস নিয়ে ফিরে আসছি আপনাদের সামনে। তাই ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন পাঁচমেশালি অনুভব।